গেছেবার ভোট আমি দিতে পারি নাই, কারণ যা ভোট দিতে গেছিলাম তখন বলে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। আমি আশা করি যে নতুন এই নির্বাচন কমিশন আমাদের একটা সুন্দর নির্বাচন আয়োজন করবে। আমরা আমরা কখনো কল্পনা করতে পারিনি হসপিটালে থেকে আর কি আমরা ভোটার হবো। আলহামদুলিল্লাহ, এটা ভালো একটা কাজ করতেছে আমাদের জন্য। 3 বছর আগে ভোটার হয়েছি, বাট একটা সরকারি নির্বাচন গেছে, সেখানে আমি ভোট দিতে পারিনি। আর আমাকে এলাকায় যেতেও দেয়নি ভোট দেওয়ার জন্য। পরে আমি ফোন দিয়ে শুনি যে আমার ভোটটা কি হয়ে গেছে। সেখানে আমার এক ভাস্তা বলতেছে যে চাচা আমি 20 খান ভোট দিছি। বললাম তাহলে আমার ভোটটা দিল কে? সেক্ষেত্রে বললো যে হয়তো অন্যজন দিয়ে দিছে তোমার ভোটটা। মহাপরিষদের সাথে কথা হয়েছে, যারা এখনো ভোটার হইতে পারেনি তাদের বিষয়ে ভোটার হওয়ার জন্য আবেদন করতে বলতেছে। আর যারা এখন স্মার্ট কার্ড পায়নি, যেমন আমি নিজে একজন স্মার্ট কার্ড পাইনি, তাদের ক্ষেত্রে একটা করে ভোটার আইডি কার্ড ফটোকপি জমা নিতে নিল। আর হলো আপনার হসপিটালের নাম, কেবিন নম্বর আর হলো ফোন নম্বর রেখে দিল, যারা এখন স্মার্ট কার্ড পায়নি। আর যারা এখনো ভোটার হয়নি বা যারা পঙ্গু, হাঁটতে পারে না, চোখে দেখতে পারে না বা হাত নাই, তাদের ক্ষেত্রে একটা ভালো ব্যবস্থা নিয়েছে যে হসপিটালে এসে তাদের এনআইডি কার্ডের করে দিচ্ছে। সেজন্য নির্বাচন অফিসকে ধন্যবাদ জানাই যে তারা এত সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। হ্যাঁ, আমি এর আগে একটা চেয়ারম্যানে ভোট দিয়েছি, আর ফার্স্ট টাইম সরকারি নির্বাচনে একটা ভোটের সামনে ভোট দিতে পারবো। সেই ভোট দেওয়ার জন্য খুব খুশি খুশি লাগতেছে যে নিজের ইচ্ছা মতো নিজের প্রার্থীকে আমি ভোট দিতে পারবো, মানে মন খুলে কথা বলতে জেলা পারবো। পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে জরিপ চলতেছে, কিন্তু আমরা তো হসপিটালে, আমরা তো আর গ্রামে নেই। এখন হসপিটালে থাকা অবস্থা এখান থেকে যদি আমাদের তথ্যগুলো না না হয়, তাহলে তো আর আমরা এনআইডি-তে অন্তর্ভুক্ত হতে পারবো না। তার জন্য আমাদের একটা সুযোগ করে দেওয়া। আসলে নির্বাচন কমিশনারকে ধন্যবাদ যে আসলে আমাদের এখানে এসে সরাসরি তথ্যগুলো নিতেছে। আর স্যার বলতেছে যে যেহেতু তোমরা আন্দোলনের সর্বোচ্চ দেশের জন্য ত্যাগ স্বীকার করছো, তোমাদের জন্য সবকিছু আর কি সবসময়ের জন্য আমাদের দরজা সবসময় খোলা থাকবে। তোমাদের যে কোনো সমস্যা আমাদের বললে আমরা সব ধরনের সহযোগিতা করবো। অনেক রাস্তা তথ্য, এনআইডি কার্ডের তথ্যগুলো, সেগুলো এখান থেকে সংশোধন করতে পারবেন। মানে একসাথে তাহলে বলতে গেলে সব তথ্য আমরা এখান থেকে সমাধান করতে পারবো। আসলে আমরা চাই নির্বাচন কমিশন, যেহেতু আমাদের রক্তের মাধ্যমে এখানে নতুন একটা নির্বাচন কমিশন তৈরি হয়েছে। ভোট আমি দিতে পারি নাই, কারণ যা ভোট দিতে গেছিলাম তখন বলে যে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। আমি আশা করি যে নতুন এই নির্বাচন কমিশন আমাদের একটা সুন্দর নির্বাচন আয়োজন করবে। আমরা ভোট দিতে পারবো আশা করি। আপনি কি এখন এই মুহূর্তে স্মার্টের জন্য হ্যাঁ, স্মার্ট কার্ডের জন্য আমরা আবেদন করছি। আমরা যেহেতু নতুন ভোট হয়েছে মানে একটা, তো আমরা চাই যে আমাদের সবার জন্য স্মার্ট কার্ড প্রোভাইড করা। আপনাদের হসপিটালে এসে আপনাদের কাছ থেকে সবকিছু নিয়ে যাচ্ছে এনআইডির জন্য, কেমন লাগছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। এই যে আপনারা আহত অবস্থায়, আমরা দেখছি অনেকের আসলে চোখ হারিয়েছেন, অনেকে হাত হারিয়েছেন, সেই জায়গায় অনেকটা সহজেই এনআইডি কার্ড হয়ে যাচ্ছে। সামনে নির্বাচন আসছে, জীবনের প্রথমবারের মতো ভোট দিবেন বা ভোট দিতে যাচ্ছেন, যে এটা আলহামদুলিল্লাহ আমাদের জন্য ভালো একটা উদ্যোগ নিয়েছে সরকার। আলহামদুলিল্লাহ আর কি, আমরা কখনো কল্পনা করতে পারিনি হসপিটালে থেকে আর কি আমরা ভোটার হবো। আলহামদুলিল্লাহ, এটা ভালো একটা কাজ করতেছে আমাদের জন্য।